এদেশের ফুটবলের উন্নতি কিভাবে হবে বলেন? এক হামজা আশাতেই এদেশের সাবেক ফুটবলারদের পিত্তি জ্বলে যাচ্ছে। তারা উঠে পড়ে লাগছে হামজার সমালোচনায়। তাদের ভাষ্য মতে এদেশের ফুটবলে যদি বিদেশি খেলোয়াড় আসে তাহলে নাকি এই দেশের ফুটবল ধ্বংস হয়ে যাবে। এই কথা বলেছেন দেশের একসময় স্বনামধন্য একজন খেলোয়াড়। তার কথা শুনলে মনে হবে এই দেশের ফুটবল এত এগিয়ে আছে যে তার কোনো শেষ নেই। কিন্তু মাননীয়কে প্রশ্ন করতে চাই, আপনি বলেন তো এই দেশের ফুটবল দেশীয় ফুটবলারদের দিয়ে কতটুকু উন্নতি অর্জন করেছে? আপনারা সবাই তো জিনেদিন জিদানকে চিনেন। আচ্ছা বলেন তো জিদান কোন দেশের হয়ে বিশ্বকাপ খেলেছেন এবং বিশ্বকাপ জয় করেছেন? আশা করি এটা সকলেই জানেন। কিন্তু এই জিনেদিন ইয়াজিদ জিদান কি আসলেই ফ্রান্সের খেলোয়াড় ছিল? না, সে একজন আলজেরিয়ান। যেদিন জিদানকে জাতীয় দলে নেওয়া হইলো সেদিন যদি তাদের কোন সাবেক খেলোয়াড় এইরকম করে বলতো তাহলে কি জিদানের বিশ্বকাপ জিতা হইতো? ফ্রান্স কি জিদানের হাত ধরে একটা বিশ্বকাপ পাইতো? এমবাপ্পের কথাই ধরুন, ফ্রান্সের হয়ে সেও বিশ্বকাপ জয় করেছে। কিন্তু এমবাপ্পে কি ফ্রান্সের অরিজিন? না, বরং এমবাপ্পে হলো ক্যামেরুন অরিজিনের একটা ছেলে। লামিন ইয়ামালকে দেখেন, এখন খেলে স্পেনের হয়ে, কিন্তু সেও স্প্যানিশ না। এরকম হাজার হাজার উদাহরণ আছে বিশ্ব ফুটবলে যেখানে আরেক দেশের খেলোয়াড়কে নিজ দেশের ফুটবলের সাথে দলের সাথে যুক্ত করা হয়েছে এবং তারা সেই দেশের নাম উজ্জ্বল করেছে। আর বাংলাদেশের বেলায় দেখুন না, এমন না যে আমরা বিদেশি কোনো খেলোয়াড় খেলাচ্ছি, বরং তারা আমাদেরই মাটির সন্তান, বড় হয়েছে বিদেশের মাটিতে, যেখানে উন্নত ফুটবল কাঠামোর মাঝে তারা খেলা শিখেছে। যারা আমাদের দলের সাথে যুক্ত হলে আমাদের দেশের ফুটবল নিশ্চয়ই উন্নত হবে। কিন্তু আমাদের সাবেকরা এটা মেনে নিতেই পারছেন না। অথচ দেখেন, যারা বিদেশ থেকে আসছে তারা কিন্তু কেউ বিদেশি না, বরং তারা বিদেশের বিভিন্ন লিগে খেলে। নিজের দেশের প্লেয়ার অন্য দেশের লিগে খেলছে, তাতে কি ওরা পর হয়ে যায়? আজব। ইউরোপ লাতিনের সব প্লেয়ার কি নিজ দেশের লিগ খেলে নাকি? মেসি কি আর্জেন্টিনা লিগ থেকে খেলতো? কিংবা নেইমার কি ব্রাজিলের লিগের খেলোয়াড় ছিল? ভিনিসিয়াস, রদ্রিগোরা, রোনালদো কি পর্তুগিজ লিগের খেলোয়াড়? এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে কে দিবে? দেশের ফুটবল অবকাঠামোর উন্নতির কথা বলা যায়, কিন্তু প্রবাসী খেললে ধ্বংস হয়ে যাবে, এটা কেমন কথা? হামজা ফাহমিদুলদের আলাদা করে কেন দেখতেছে? তাদেরও তো বাংলাদেশের পাসপোর্ট আছে। হুট করে কয়েকজন প্রবাসী বাংলাদেশিরা যখন দলে আসছেন, একটি সুন্দর পরিবর্তনের সুবাতাস বইছে দেশের ফুটবলে, তখন সাবেক খেলোয়াড়রা কেন এমন উঠে পড়ে লেগেছেন? তারা আসলে কাদেরকে জাতীয় দলে খেলাতে চান, বা তারা বাংলাদেশের ফুটবলের কেমন উন্নতি চান? তাদের সমালোচনার পেছনের আসল কারণই বা কি? কেন তারা বাংলাদেশের ফুটবলে হামজা ফাহমিদুলদের মানতে চান না? প্রশ্নটা রেখে গেলাম আপনাদের কাছেই, জবাবটা আপনারাই আমাদেরকে দেন। এদেশের ফুটবলের উন্নতি কিভাবে হবে বলেন? এক হামজা আশাতেই এদেশের সাবেক ফুটবলারদের পিত্তি জ্বলে যাচ্ছে। তারা উঠে পড়ে লাগছে হামজার সমালোচনায়। তাদের ভাষ্য মতে এদেশের ফুটবলে যদি বিদেশি খেলোয়াড় আসে তাহলে নাকি এই দেশের ফুটবল ধ্বংস হয়ে যাবে। এই কথা বলেছেন দেশের একসময় স্বনামধন্য একজন খেলোয়াড়। তার কথা শুনলে মনে হবে এই দেশের ফুটবল এত এগিয়ে আছে যে তার কোনো শেষ নেই। কিন্তু মাননীয়কে প্রশ্ন করতে চাই, আপনি বলেন তো এই দেশের ফুটবল দেশীয় ফুটবলারদের দিয়ে কতটুকু উন্নতি অর্জন করেছে?